আজ কিন্তু আমার রান্না বসাতে প্রচুর লেট হয়ে গেল। তার কারণ না হয় পরেই বলছি। প্রথম দিনই যদি এইভাবে যায় তো পুরো বছরটা যে কিভাবে যাবে সেটাই আমি ভাবছি। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট ব্লগটা শুরু করছি। বছরের প্রথম দিনই আমার অফিস ঘর দেখো পুরো ফাঁকা, কারণ গ্যাসবাবু জানিয়ে দিয়েছে আমাদের টাটা, তাও আবার বিনা নোটিশে। বিনা নোটিশে কেন বলছি জানো? তার কারণ হচ্ছে আমার তো একটা হিসেব আছে যে এতদিন আমার গ্যাসটা চলে, তো এতদিন আগে আমি বুক করলে মোটামুটি গ্যাস পেয়ে যাব। কিন্তু এবার একটু তাড়াতাড়ি গ্যাসবাবু হাওয়া হয়ে গেছে, কি আর করা যাবে। এই যে দিদিদের এখানেই ভাতটা বসিয়ে দিলাম, কারণ বর আমার বেসরকারি কর্মচারী, সাত সকালবেলা আমার অফিস ঘর জয়েন করতেই হয়, রান্না বসাতেই হয়, কারণ আজকেও তার ছুটি নেই। ঠিক আছে, তো চলো দেখা যায় কি করা যায়। বছরের প্রথম দিনই তো এইভাবে চলছে, কি রান্না করি তাই ভাবছি। দিদির গ্যাস সেভাবে রান্নাও করা যাবে না, যেটুকু প্রয়োজন সেটুকুই রান্না করব। আর এই দেখো প্রিয়দর্শিনী ঘুম দিচ্ছে, ভোর ভোর উঠে পড়েছে, এবার টাম্মির কোলে এসে ঘুমিয়ে পড়েছে। আর মা তুমি জানো না, ওর যেই ভোর হয় ও যে বাইরে বেরোনোর জন্য কি করে ভাবতে পারবে না, কি করতে থাকে বাইরে বেরোবে বলে। প্যাঁ প্যাঁ করবে আর দরজার দিকে তাকাবে। এই যে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারের ধাক্কা। এবার গ্যাসের খোঁজে বেরোচ্ছে কোথাও সিলিন্ডার পাওয়া যায় কিনা। তো চলো রান্না বান্না করি। আজকে আমি ম্যারাথন দৌড় লাগিয়ে রান্না করছি, একবার নিজের রান্নার জায়গায়, একবার দিদির অফিস ঘর, দুই অফিস ঘরে দৌড়াদৌড়ি করছি। আর মাঝখানে দেখো এই দড়িটা হচ্ছে সমস্যা। এমনিতেই আমি বেটে মানুষ, তবুও দেখো এই দড়িটা মাথায় আটকে যাচ্ছে। প্রতিদিনই এটা খোলা হয় আবার লাগিয়ে নেওয়া হয়, ওই যে ভেজে জামা কাপড় দেওয়া হয়। তো যাই হোক ভাতটা শুধু করে নিয়েছি, আর বাঁচিয়ে দিয়েছে কালকের তরকারি। কালকে আমাদের পুঁটি মাছের ঝোল ছিল। আরে হ্যাঁ গো, আমরা বছরের শেষে পুঁটি মাছের ঝোলই খেয়েছি, কারণ পুঁটি মাছ আমার বড্ড প্রিয়। বেছে বেছে পুঁটি মাছই কিনেছিলাম, আমি আর মা দুজনই পুঁটি মাছ লাভার। পুঁটি মাছের ঝোল করেছিলাম আর করেছিলাম পুঁটি মাছের ঝাল, যেটা তোমাদের দাদা পছন্দ করে, যদিও সে পুঁটি মাছ খুব একটা পছন্দ করে না, দেবাগ্নিও পছন্দ করে না, কিন্তু এই ঝালটা করলে খেয়ে নেয়। তো চলো বরকে খেতে দিতে হবে, খাবার গুছিয়ে নিয়েছি, খেতে দিই। তোমাদের দাদার আর আজকে যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে হবে, কি করা যাবে বলো। আগে তো পেট, তারপরে সব আনন্দ। তার টিফিন সে নিয়ে যায়নি, কারণ আজকে অফিসেই খাওয়াবে, তাই শুধু ভাত খেয়েই গেল। ভাগ্যিস শুধুমাত্র ভাত খেয়েই গেল, টিফিন আর নিয়ে যায়নি, তাহলে যে কি সমস্যায় আমি পড়তাম, বেচারাকে কিনেই খেতে হতো। যাই হোক বিছানাটা দিকে তুলে নিলাম, তারপরে চলো দেখি দেবাগ্নি কি করছে। সোনা কি বানাচ্ছ? হ্যাঁ উনুন, উনুন দেখি হবে, রান্না করব আজকে, দেখবে রান্না করছি আজকেই রান্না হয়ে যাবে। কালকে। তার আগে মাসিমণিদের, পিসিমণিদের সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তাকিয়ে বলো, হ্যাপি নিউ ইয়ার। বলো খুব ভালো কাটুক বছরটা। বছরটা খুব ভালো থাকুক। কাটুক, কাটুক। হ্যাঁ করো, তুমি উনুন বানাও তাহলে। একে তো আমার পুঁটি মাছের ঝোল, তার উপরে আবার কালকের বাসি খাওয়ার। দেবাগ্নি আমার ওটা শুনেই একেবারে খাবো না বলে খাওয়ার প্রতি স্ট্রাইক জানাচ্ছে। যাই হোক মেয়েটাকে মেয়ের পছন্দের খাবার করতে হবে, আর বেশি ঝামেলা নেই, জাস্ট সেঁকে দিলেই হয়ে গেল। তোমাদের দাদা এতক্ষণে শিয়ালদা থেকে নেমে অফিসেও হয়তো ঢুকে গেছে। আর আমাদের নবাব নন্দিনী, তাকে অন্তত 101বার না বললে সে ঘুম থেকে ওঠে না, ঘুম থেকে উঠলেও সে। আর আমার পরিস্থিতি দেখো, ভাগ্যিস ক্যামেরাটা অন করলাম তাই দেখতে পেলাম। ওই যে দেবাগ্নির চুল আছড়ে কোথায় রাখবো চিরুনি, মাথায় দেখো গুজে রেখেছি, কি অবস্থা আমি এই ক্যামেরাতে দেখতে পেলাম। যাই হোক মেয়ে আমার 1 জানুয়ারি পালন করছে, ভাত খাবে না, স্পেশাল খাবার খাবে। কি স্পেশাল খাবার? নো ম্যাগি, নো পাস্তা, এই যে পাউরুটি সেকা, তাও আবার ডিম দিয়ে না, ডিমেও তার রেস্ট্রিকশান, তাকে দিতে হয়েছে সস দিয়ে। এনে খা মাম্মা, হাত তো কাদা। আমি কি খাইয়ে দেবো? মাটির মধ্যে রাখতে কেন? মাটির মধ্যে কোথায়, এটা তো আমি ঘরে রেখে আছো, আমি খাবো। আমি গেলাম এই 2 মেয়ের চোটে, তাও মানে কি বলবো 1 ইঞ্চিও বডি কমে না। দেবাগ্নির একটা বাজে অভ্যেস আছে, সেটা হচ্ছে কিছুতেই নিজে হাতে খাবে না, 3 বেলায় আমি খাইয়ে দিই। অথচ বিরিয়ানি বলো আর কোনো অনুষ্ঠান বলো, সেখানে গিয়ে দেবাগ্নি দিব্যি নিজে হাতে খেতে পারে। তো যাই হোক টেনশান হয় একটু যে নিজে হাতে কেন খায় না। আবার ভাবি যে এই
দুটো মেয়েকে নিয়ে চিৎকার চেঁচামেচি করতে করতেই তো আমার দিন যায়, বেশ ভালো আছি। একটু আদর না হয় নিয়েই নিই, মেয়ে সন্তান, সে যতই চাকরি করুক বাকরি করুক নিজের কাজ নিজে করেই খেতে হবে। আর ছেলে মেয়ের কী তফাৎ বলো, বড় হলে তো আর সেই আদর থাকে না। তো যাই হোক, দিদির এখানে রান্না করতে গিয়ে আমার কড়াই পুড়ে গেছে। কারণ কি বলো তো, নিজের রান্নাঘরে দেখবে রান্না করে একটা অভ্যেস, আর অন্য রান্নাঘরে গেলে না রান্না কিন্তু সেভাবে হতে চায় না। কেন কে জানি, এটা আমার ক্ষেত্রে হয়। করে কি বলছো? হ্যাঁ, ওরে বাবারি, ওরে বাবারি, তোমরা দুই বোন মিলে খেলা করো, আমি রান্না করে নি। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ারের রান্না আমাদের। হ্যাঁ, ঠিক আছে, বলো হ্যাঁ। চলো, মাংসটা কষা হয়ে গেছে, জয়বাবু আমাদের অফিস যাবে, তাড়াতাড়ি রান্না করে নিই। স্নান করে চলে এসছে, রান্না তো আমার আগেই হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে দুপুর 2:30। এখন একবারে হুড়হুড় দাবাং করে রাজধানী এক্সপ্রেসে মা মেয়ে খেয়ে নেব। মাকে খেতে দিয়ে দিয়েছি, আর জয়বাবু আজকে বাড়ি আছে, দিদি নেই, এজন্য জয়বাবুকে খেতে দিয়ে দিলাম, টিফিনে গুছিয়ে দিয়েছি। আর দেখো আমার দুই মেয়ের কীর্তি, এই যে বুঝেছো, কবে যে হাত টাত খুলে হাতে চলে আসবে ভগবানই জানে, বললেও শুনবে না, বললে আবার রাগ হবে। ওর বুনু, আমি বলার কে। আর দেখো গজমতি পরে সাজুগুজু করেছে, আমাকে বলেছে জামা বার করে দিতে। কিশোরী কিশোরী গানে শ্যুট করবে। মেয়ের মাথায় আমার ভূত চেপেছে রিলস বানানোর, কিন্তু আমরা না মানে এখনই চাই না যে মেয়ে এগুলো নিয়ে ব্যস্ত হয়ে থাকুক। সে বড় হবে তখন তো করবেই, আমরাই করছি, ও তো করবেই, কিন্তু এখন এটা বয়স বলো করার, কিন্তু শুনবে না। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, ওর কিশোরী কিশোরী করিয়ে নি। চলো তার আগে খাইয়ে নেবো, লিপস্টিক লাগানো অবস্থায় খাইয়ে নেবো, নাহলে কটা বাজে দেখো, একেবারে ঘোড়ায় উঠে ঘড়িবাবু ছুটছে। হ্যাঁ কি আচ্ছা, চল তুইও তাহলে ওই খিচুড়ি রিলস বানা, চল।